তো আমি বেশিরভাগ এরকম টাইপেরই গাছ নিয়ে আসি যে গাছের গোড়াতে অল্প করে মাটি লাগানো থাকে এবং এই গাছগুলি একটু সস্তাতে পাওয়া যায়। এখানে 4টি গাছ আছে, এখানে আমার 4টে গাছ 6 টাকা করে পিস পড়েছে, 4 6 24 টাকা পড়েছে। এরকম গাছগুলি আমি খুব সহজেই বাঁচিয়ে ফেলি। এই গাছগুলি এখন আনার পরে মোটামুটি সকালের দিকেই আমি বসিয়ে দিচ্ছি। এরকম একটু মাটি খুঁড়ে নিয়েছি, মাটি খুঁড়ে নেওয়ার পরে আমি গাছগুলি বসিয়ে দিলাম। তো গাছগুলি বসিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম গাছের ওপরে এবং গোড়ার মাটিটি অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো আমি আরও কয়েকদিন পরে চলে আসলাম, এটি গাছ বসানোর 3 দিন পরে। তো 3 দিন পরে গাছগুলি মোটামুটি একটু সতেজ হয়েছে, কিন্তু এখনও রোদ আসলে ঝিমাচ্ছে। তো এটি মোটামুটি আরও 4 দিন পরে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে, এখন গাছগুলি একদম সতেজ হয়ে গেছে, এখন রোদ পেলে আর ঝিমাচ্ছে না। তো এই গাছগুলির এখন গোড়ার দিকের কিছু পাতা পচে গেছে, সেই পাতাগুলি কেটে ফেলে দিচ্ছি এবং আশেপাশ থেকে কিছু বন জঙ্গল পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই গাছগুলি এখন সতেজ হয়ে গেছে এবং এই গাছ মোটামুটি রোদ পেলেই যথেষ্ট। একদম ভরপুর রোদের দরকার নেই, মোটামুটি অল্প রোদ পেলেও এই গাছগুলি খুব ভালোই হয়। তো সেই জন্য আমি বেশিরভাগ মাটিতে বসিয়েছি, আমার এখানে সেরকম একটা রোদ পড়ে না। এই কুড়িগুলিকে কাটতে হবে, তো এই কুড়িগুলো একটু বড় হলেই কুড়িগুলি কেটে ফেলতে হবে। তো চলে আসলাম আরও কয়েকদিন পরে। এখন গাছগুলি বসানোর মোটামুটি 12 থেকে 14 দিন হয়ে গেছে, মোটামুটি 15 দিন ধরা যায়। তো 15 দিন পরে গাছগুলি এই মাটির সাইডের মাটিগুলি একটু ভালো করে খুঁড়ে দিলাম। এরকম খুঁড়ে দেওয়ার পরে এটি নিয়ে নিয়েছি ইউরিয়া। এই ইউরিয়া কিন্তু খুব বেশি পরিমাণে দিলে গাছ মারা যাবে। আমি গাছের চারি সাইডে এখন ইউরিয়া দিচ্ছি না, এই ইউরিয়া একটু বেশি হয়ে গেলেই গাছ মারা যাবে, সেই জন্য আমি এখন এগুলি জলে মিশ্রণ করে দেব। তো এটি খুব সহজেই জলে গুলে যায়। এখানে 10 লিটার জল আছে, 10 লিটার জলে অল্প একটু, 1 চামচও না, 1 চামচেরও কম আমি নিয়ে নিলাম। এটি মোটামুটি 1 মিনিটের মধ্যে গুলে যাবে। এই গোলা জলটি পুরো গাছে আমি ভালো করে ভিজিয়ে দেবো। তো সব গাছগুলি আমি ভালো করে ভিজিয়ে দেবো এবং গাছের গোড়াতেও দিয়ে দেবো। মোটামুটি 1 মগ করে প্রতিটা গাছে দেওয়ার পরে এটি এখন এই গাছের বয়স এখন 25 দিন। তো গাছ বসানোর 25 দিন পরে গাছ মোটামুটি অনেকটাই বেড়ে গেছে এবং কুড়ি প্রায় চলে এসছে, ভালোই চলে এসছে। এই গাছটিতে ফুলও ফুটে গেছে। তো আমি আরও কয়েকদিন পরে চলে আসলাম। আরও কয়েকদিন পরে গাছে এখন পোকার উৎপাত হয়েছে, গাছ কুয়াশায় ভেজা আছে, গাছে পোকার উৎপাত হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো রকম কীটনাশক স্প্রে করিনি। তো আরও কদিন পরে আমি এখানে একটি পিজিআর দিয়ে দিলাম, ওয়ান্ডার। তো এই পিজিআরটি আমি এখানে প্রতি 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে স্প্রে করে দিচ্ছি। তো এই পিজিআরটি স্প্রে করছি আমি সকালবেলায়। গাছে যখন কুয়াশার জল থাকবে তখন স্প্রে করলে হবে না, কারণ কুয়াশার জলে স্প্রে করে কোনো লাভ হবে না। সেই জন্য 11টার দিকে স্প্রে করছি এবং প্রতিটা গাছ ভালো করে স্নান করিয়ে দিচ্ছি স্প্রে করে। তো এখন আমি চলে আসলাম আরও মোটামুটি 1 মাস পর। তো 1 মাস পরে এখন আমি মিক্স খাবার দেব। এখানে নিয়ে নিলাম সর্ষের খোল, নিয়ে নিলাম হাড় গুঁড়ি, সর্ষের খোল, হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। তো সব থেকে বেশি সর্ষের খোল আছে, বাদ বাকিগুলো কম করে নিয়ে নিচ্ছি। আর এই 3টির সাথে নিয়ে নিলাম কিছু পরিমাণ শিংকুচি। তো এগুলো সব আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এর সাথে আরও একটি জিনিস অ্যাড করছি, সেটি হলো আমার যে এখানে যে গোবর পচা ছিল, পুরনো গোবর, 1 বছরের পুরনো
গোবর, এটি একদম শুকনো। তো ওইটি ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নেওয়ার পরে আমি প্রত্যেকটি গাছে অল্প করে দিয়ে দিচ্ছি, 1 মুঠোও না, অল্প একটু করে প্রতিটা গাছে আমি দিয়ে দিলাম। গাছে দিয়ে দেওয়ার পরে এগুলিকে একটু ভালো করে নিড়ুনি করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নিড়ুনি করে মাটির সাথে মিশিয়ে আমি প্রতিটা গাছে জল দিয়ে দিচ্ছি। তো যে গাছে জল দেওয়ার প্রয়োজন নেই সেই গাছে দিতে হবে না। তো এই সার দেওয়ার অনেক কদিন পরে চলে আসলাম, গাছে কুড়ি ভরে গেছে এখন। তো এখন কুড়ি কাটার পালা, এবং এই গাছটি মোটামুটি একটু ঠিক হয়ে গেছে। পোকা এসেছিল, পোকার তেল দেওয়া হয়নি, তারপরেও মোটামুটি ঠিক আছে। তো এখন এই পোকাগুলি, যে গাছে পোকা দেখা যাচ্ছে, ধরে নিলাম এগুলি বিকালের দিকে গাছে একটু নজর দিলেই এই পোকা দেখতে পাওয়া যায়। তো আমি এই পোকা ছিঁড়ে নিয়ে নিলাম, নিয়ে ফেলে দিলাম। পোকা শুদ্ধ পাতাটি ফেলে দেওয়ার পরে এগুলি হচ্ছে আরও কয়েকদিন পরে। এখন গাছের বয়স প্রায় 45 দিন। তো এই 45 দিনের মাথায় গাছ ফুলে ভরে যাচ্ছে, মোটামুটি 5টি 6টি 7টি মোটামুটি প্রচুর কুড়ি চলে এসছে। প্রথমের কুড়িটি কেটে দেওয়া হয়েছিল, প্রথমের কুড়ি কাটার পরে চলে এসছে ফুল, এবং গাছে আমি কিছু পরিমাণ ইউরিয়া দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি এবার দেব ফুল আসার জন্য, কুড়ি বেশি আসার জন্য সার। তো এখানে নিলাম খোল, সর্ষের খোল গুঁড়ো, আর 1 মুঠো পটাশ, এবং এর সাথে নিচ্ছি আমি সুপার ফসফেট গুঁড়ো, সুপার ফসফেট 1 মুঠো। তো 3 মুঠো সর্ষের খোল, ওর সাথে 1 মুঠো পটাশ, 1 মুঠো ফসফেট, এবং এখানে আছে শিংকুচি অর্থাৎ হাড় গুঁড়ো। তো এই হাড় গুঁড়ো আমি কিছুটা নিয়ে নিলাম, 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়োর সাথে আমি অল্প একটু ভার্মি কম্পোস্টও নিয়ে নিলাম। এই সব কটা মিক্সার করে নিলাম। এখন হচ্ছে ফুলের সময়, কুড়ি আসবে প্রচুর পরিমাণে এবং ফুল ফুটবে অনেক। তো এই সময় আমি এই সারটি 1 মুঠোরও কম করে নিয়ে প্রতিটা গাছে দিয়ে দিয়েছি। তো গাছে এগুলি দেওয়ার আগে আমি আবার একটু মাটি আলগা করে নিয়েছিলাম। আলগা করে নেওয়ার পরে প্রতিটা গাছে এই সারটি অল্প অল্প করে দিয়ে দেওয়ার পরে আমি বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। মোটামুটি এইসব মিক্স খাবার বা যে কোনো গাছের সার দেওয়ার পরে আমি জল দিয়ে দিই, এতে গাছের খেতে সুবিধা হয়। তো শীতের যে কোনো গাছে জল খুব বুঝে শুনে দিতে হবে, অতিরিক্ত জল দিয়ে দিলে গাছ নষ্ট হয়ে যাবে। তো জল দিতে হবে একদম বুঝে শুনে। তো গাছগুলিতে মিক্স খাবার দেওয়ার পর এটি প্রায় আরও 1 সপ্তাহ পরে, তো 1 সপ্তাহ পরে আমি এই গাছগুলিতে কিছু রাসায়নিক সারও দিয়ে দিয়েছিলাম, কারণ জৈব সারে খুব একটা ভালো ফুল পাওয়া যাবে না, যেই জন্য আমি কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিয়েছিলাম। তো এখানে আছে ডিএপি আছে, অল্প ইউরিয়া আছে, এবং এর সাথে আছে 10-26-26, যেটি সুফলা নামে পরিচিত। তো এই সবগুলি মিশিয়ে আমি মোটামুটি হাফ চামচ করে প্রায় গাছে 4 সাইড দিয়ে দিয়েছিলাম। তো এই রাসায়নিক সার দেওয়ার পরে অবশ্যই বেশি করে জল দিয়ে দিতে হবে। তো বেশি করে জল না দিয়ে দিলে গাছগুলি মারা যেতে পারে। তো এখন যে ফুলগুলি ফুটে নষ্ট হয়ে যাচ্ছে সেই ফুলগুলি সব কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দিলে এই গাছে আরও প্রচুর পরিমাণে কুড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে। এই ক্যালেন্ডুলা ফুল গাছে এখনও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, এই জন্য এই গাছগুলিতে এখনও মোটামুটি 10 দিন 15 দিন পর পর অল্প করে ডিএপি দিয়ে যেতে হবে। তাহলে এই গাছগুলিতে ফেব্রুয়ারি মাসের শেষ অবধি প্রচুর পরিমাণে ফুল পাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।